আরজিকরে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। এবার ধৃত সঞ্জয় রায়ের ভবানীপুরের বাড়িতে গেলেন সিবিআই অফিসাররা। সঞ্জয়ের মায়ের সঙ্গে কথা বলে একাধিক তথ্য নথিভুক্ত করে সিজিআই কমপ্লেক্সের দিকে রওনা দিয়েছেন তদন্তকারী অফিসাররা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ঘটনায় ইতিমধ্যে সঞ্জয় রায় এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে 55/B অর্থাৎ এই বাড়িতেই সঞ্জয় মূলত থাকতো এবং সেই সঞ্জয়ের বাড়িতে ইতিমধ্যেই সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যেই তারা সেখানে ঢুকেছে, কথাবার্তা বলছে সঞ্জয়ের মায়ের সাথে এবং প্রতিবেশীদের সাথে। সিবিআই আধিকারিকরা সঞ্জয়ের বাড়িতে এসে পাচ্ছে, দেখতেই পাচ্ছ সেই ছবি যে ইতিমধ্যে সিবিআই যারা আধিকারিক তারা সকাল থেকেই কিন্তু সঞ্জয়ের যে বিভিন্ন জায়গাগুলো তার গতিবিধি যে কোথায় কোথায় ছিল, অর্থাৎ 4 নম্বর যে পুলিশ ব্যারাক সেখান থেকে যাওয়ার পরে ওখান থেকে প্রায় 4 ঘন্টা সেখানে ছিল এবং সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের পরে এই যে ভবানীপুর এলাকা, যে ভবানীপুর এলাকার 55B SNP অর্থাৎ শম্ভুনাথ পণ্ডিত যে লেন রয়েছে সেই লেনের বাড়িতে সঞ্জয়ের বাড়িতে দীর্ঘক্ষণ তার মায়ের সাথে কথোপকথন হয় এবং সেই বয়ানগুলো তারা লিপিবদ্ধ করার পরে তারা এই জায়গা থেকে তারা বেরিয়ে যান এবং সঞ্জয়ের যে বিভিন্ন রকম তার যে অপরাধমূলক যে সমস্ত কাজকর্ম সেগুলো কতটা জানতেন তার মা, এ বিষয়ে জানার জন্যই মূলত সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা এসেছিলেন এবং দীর্ঘক্ষণ কথা বলার পরেই তারা এখান থেকে বেরিয়ে গেলেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা।